বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেকগুলো ভিডিওতে পিসিওডি বা পিসিওএস এর যে সমস্যাটা, সেই সমস্যাটার কথা আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পিসিওডি বা পিসিওএস এই সমস্যাটার মানে চিকিৎসা কিভাবে করা হয় সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো। মানে কটা স্টেপের চিকিৎসা করা হয়, কিভাবে চিকিৎসাটা করা হয় এই পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে। তো সেই সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে আমি জানাবো। যেহেতু আমি 3 বছর ধরে পিসিওডিতে ভুগেছি, তার জন্য হয়তো তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি। কিভাবে চিকিৎসা করা হয় কি হয় না আমি সমস্তটাই জানি। তো তার জন্যই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করবো আমি ঘটনাটা। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। যারা এই সমস্যাটায় ভুগছো তাদের অনেকটাই হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো তোমরা এখান থেকে কিছুটা জানতে পারবে, কিছুটা শিখতে পারবে। তো চলো ভিডিওটা ভালো যদি লেগে থাকে তা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি এরকম নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। চলো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি বলবো, সব ভিডিওতেই বলেছি যে পিসিওডি বা পিসিওএস এটা একটা হরমোনাল সমস্যা। তো এটা কোনোদিনই সারা একেবারে কিওর হয়ে যায়, মানে সেরে যাওয়ার মানে রোগ না। তো এটাকে কন্ট্রোলে রাখা যায়, ঠিক আছে? থাইরয়েড যেরকম একবারে সেরে যায় না, পিসিওডি পিসিএস এর ক্ষেত্রেও তাই। এটা একদম মানে কন্ট্রোলে রাখা যায়। তো কন্ট্রোলে রাখার জন্য তোমাদের অনেক কথা আমি বলেছি, লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে বলেছি, অনেক কিছু বলেছি। এক্সারসাইজ এক্সারসাইজ লাইফস্টাইল পরিবর্তন এগুলো করলেই পিসিওডি পিসিএস কন্ট্রোলে মানে থাকে। কিন্তু যদি তোমাদের প্রেগনেন্সিতে মানে কনসিভ করতে অসুবিধা হয়, তো তাহলে এই লাইফস্টাইল আর এক্সারসাইজ এটা মানে কন্ট্রোলে থাকলেও কিছু মেডিসিন, ওষুধ, চিকিৎসার প্রয়োজন হয়। তো এটা সবার ক্ষেত্রে হয় না প্রয়োজন। তো কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো আমার যেরকম প্রয়োজন হয়েছিল, আমার সবকিছু একটু কন্ট্রোলে থাকা সত্ত্বেও আমার চিকিৎসার প্রয়োজন হয়েছিল। এটা 3টে বছর ধরে আমাকে চিকিৎসা করতে হয়েছে, মানে ওষুধ, মেডিসিন এগুলো নিতে হয়েছে। তো তার কিছু কথাই তোমাদের সাথে আলোচনা করব, যে পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা কিরকম। তো তো বন্ধুরা, ফার্স্ট স্টেপ, 4টে স্টেপ বলবো। তো ফার্স্ট স্টেপটা হলো মুখে খাওয়ার ওষুধ দিয়ে প্রথমে তোমরা গেলে ডক্টর বাবুর কাছে, তো তোমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলবে। অবশ্যই তোমাদের পিসিওডি পিসিএস ধরা পড়বে, তো যদি থেকে থাকে। তারপরে ডক্টর বাবুরা কি বলে, তোমার যদি থাইরয়েড থাকে তাহলে থাইরয়েড কন্ট্রোলে রাখার জন্য প্রত্যেকদিন সকাল সকালবেলা থাইরয়েডের মেডিসিন নিতে বলবে। তো থাইরয়েডের মেডিসিন গেল। আরেকটা আছে প্রোল্যাক্টিন, এটা হরমোনের বেশির জন্য মানে পিসিওডি বা পিসের সমস্যার সৃষ্টি হয়। মানে আমাদের শরীরের যে হরমোনটা মানে ঠিকঠাক থাকার কথা সেটা বেড়ে যায়, সেটা প্রোল্যাক্টিন হরমোন। তো এটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবু মেডিসিন দেয়। তো প্রথমে এই দুটোকে কন্ট্রোলে করে করে নেয়, যেটা আমার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা এরকম ছিল। তো প্রোল্যাক্টিন হরমোনটা আর থাইরয়েড লেভেলটা যখন কমে গেল, ঠিকঠাক পর্যায়ে এসে গেল, তখন ডক্টর বাবু আমাকে ওষুধ মানে মুখে খাওয়ার ওষুধ দিল। তো মুখে খাওয়ার ওষুধটার নামও আমি বলে দিচ্ছি, লেট্রোজোল। লেট্রোল 2.5 mg। আমাকে একটা পাতা দিয়েছিল, সেই পাতাটার মানে 5টা ওষুধ ছিল। সেই ওষুধটা আমাকে প্রত্যেক মাসিকের 3 নম্বর দিন থেকে মানে 5 নম্বর দিন পর্যন্ত প্রত্যেকদিন রাত্রে একই টাইমে একটা করে খেতে বলেছিল। তো দেখো বন্ধু, তোমাদের যদি 9টার দিকে খাও তোমরা 3 নম্বর দিন থেকে, 4 নম্বর দিন তোমাদের কিন্তু 9টার দিকে ওষুধটা খেতে হবে। এভাবে খেলে অবশ্যই অনেকটা ভালো ফল পাওয়া যায়। তো আমি যেভাবে খেয়েছিলাম তোমাদের সাথে ঠিক সেভাবেই আমি শেয়ার করলাম কথাটা। তো তোমাদের হয়তো এটা অনেকটা হেল্পফুল হতে পারে, তার জন্য শেয়ার করলাম। তো তোমাদেরকে দিল এই ওষুধটা। তোমাদের যদি এই ওষুধটা দেওয়ার পরে তোমাদের ধরো একটা করে ওষুধে মানে
একটা করে ওষুধ কাজ হচ্ছে না, একটা করে ওষুধে তোমাদের কাজ হচ্ছে না, তোমরা কনসিভ করতে পারলে না, তারপরে ডক্টর বাবুরা দুটো করে মানে মেডিসিন প্রেসক্রাইব করে, মানে একটা দিনে দুটো করে মেডিসিন খাওয়ার জন্য। তো তাতে যদি কাজ না হয়, ডক্টর বাবুরা দেখলো ওষুধে কাজ হচ্ছে না, তারপরে ডক্টর বাবুরা দ্বিতীয় স্টেপ হলো ইনজেকশন আর ফলিকুলার স্টাডি। তো ফলিকুলার স্টাডিতে কি করা হয়, ফলিকুলার স্টাডিতে তোমাদের ভেজায় না, তোমরা অনেকে জানো আমাদের মেয়েদের শরীরে দুটো ওভারি থাকে। না না, তো মেয়েদের শরীরে দুটো ওভারি থাকে, ওভারিতে কিছু কিছু ফলিকল থাকে, মানে পিসিওডি পিসিওএস এর ক্ষেত্রে মেন প্রবলেম হলো তোমাদের ফলিকল বড় না হওয়া, রাপচার না হওয়া, ওভুলেশন না হওয়া। তো ওভুলেশন না হওয়ার জন্য আমাদের প্রেগন্যান্সি কনসিভ হয় না। বাবা, ওভুলেশন না হওয়ার জন্য আমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয় না। তো ডক্টর বাবুরা ইনজেকশন, দ্বিতীয় স্টেপে ইনজেকশন দেয়। তো এইচসিজি ইনজেকশনটার নাম এইচসিজি ইনজেকশন। তো ইনজেকশনের সাথে সাথে ডক্টর বাবুরা মুখে খাওয়ার ওষুধ দেয়। তো ফলিকুলার স্টাডিতে দেখা হয় তোমাদের ভ্যাজাইনার মধ্যে দিয়ে একটা মানে যন্ত্র প্রবেশ করানো হয়, তারপরে দেখা হয় ডিমটা কতটা বড় হলো। তোমাদের ডিমটা যদি ছোট ছোট থেকে থাকে, ডক্টর বাবুরা মুখে খাওয়ার ওষুধে ডিমটা একটু বড় করার চেষ্টা করে। তারপরে যখন দেখে মানে 18 মিলিমিটারের পর্যন্ত ডিমটা মানে বড় হয়ে গেছে, তখন না, এটা না বাবা, 18 মিলিমিটারের মানে বড় মতো হয়ে গেছে, তখন একটু কম আছে, তখন এইচসিজি ইনজেকশনটা পুশ করা হয়, তাহলে যাতে ডিমটা রাপচার করা হয়। তখন ডক্টরবাবু সময়টা বলে দেয় এই সময় তোমরা মেলামেশা করবে। তো তখন প্রেগনেন্সি কনসিভ হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। তো তোমাদেরকে দ্বিতীয় স্টেপটা বললাম ইনজেকশন, আর এইচসিজি ইনজেকশন আরেকটা কারণে দেওয়া হয়, তোমাদের প্রেগনেন্সিটাকে সাপোর্ট করার জন্য। তো যাতে প্রেগনেন্সিটা নষ্ট না হয়ে যায়, কোনো রকম ব্লাড ক্ষরণ না হয়, এইসব কারণে এইচসিজি ইনজেকশনটা দেওয়া হয়। যদি ডক্টরবাবুরা দেখে এতেও কাজ না হচ্ছে, তখন আরেকটা স্টেপ আছে আইইউআই। তো আইইউআই স্টেপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিরকম স্টেপ। আইইউআই একই সেম প্রসেস। তোমাদের ভ্যাজাইনার মধ্যে দিয়ে একটা যন্ত্র প্রবেশ করানো হয়, আর ডিমটাকে বাইরে এনে মানে ডিমটাকে বাইরে আনা হয় না, আইওআই পদ্ধতির ডিমটাকে মানে শরীরে ভেতরে থাকে, পুরুষের মানে যে শুক্রাণুটা ওটা ভ্যাজাইনার মধ্যে দিয়ে তখন মানে এতে ওষুধ ইনজেকশন লাগবে। তো ঠিক আছে, ওষুধ আর ইনজেকশনের রাপচার মানে ওষুধ আর ইনজেকশন দিয়ে ফলিকলটাকে বাইরে বার করা হয়, তখন মানে ছেলেদের শুক্রাণুটা মানে মেয়েদের ওই ডিমটাকে পুশ করা হয়। তো ঠিক আছে, তো মেলানো হয়, তখন যদি গর্ভধারণ হয় তো এতেও অনেকটা চান্স থাকে গর্ভধারণ করার। তো এতে ওষুধ আর ইনজেকশনের প্রয়োজন হয় আইওয়াই পদ্ধতি। তো এতেও মানে এটা অনেকটাই ধরো মানে আমি শুনেছি পেনফুল, তো কেউ কেউ বলে পেনফুল নয়, তো তো কেউ কেউ বলে পেনফুল নয়, অনেকে বলে পেনফুল, তো আমি ঠিক জানি না, এতটা পর্যন্ত আমার আসা হয়নি। তো আইওআই, তো তার আগেই আমার ওষুধে কাজ হয়েছে। তো আইওআই মানে কোন যে ছেলেদের শুক্রাণুটা মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, তখন জরায়ুতে স্থাপিত হলে ভ্রূণ গঠন তৈরি হয়। তো বন্ধুরা তোমাদেরকে 3 নম্বর স্টেপটা আমি বললাম কিভাবে, আর 4 নম্বর লাস্ট স্টেপটা হলো কি হচ্ছে বাবা, বসো বসো। তো 4 নম্বর স্টেপটা হলো আইভিএফ। তো লাস্ট স্টেপটা হলো আইভিএফ। নাও নাও, এটা নাও। কি হচ্ছে বাবা, কি হয়েছে, কি হয়েছে বলো। বাবা তাকে নিয়ে আমাকে ভিডিও করতে হয়, কারণ ওর এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। তো এই নাও, এটা নাও, এটা নাও। তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম, লাস্ট স্টেপটা হলো আইভিএফ। তো আইভিএফ এ কি করা হয়, মানে মেয়েদের শরীর থেকে এটা সম্পূর্ণ বাইরে গর্ভধারণ প্রক্রিয়াটা ঘটে, আর ভ্রূণটা বেড়ে ওঠে কিন্তু মায়ের শরীরে। তো আইভিএফ এ মানে মেয়েদের ডিম্বাণুটাও বাইরে মানে নিয়ে আসা হয়, ছেলেদের শুক্রাণুটাও বাইরে নিয়ে আসা, একটা টিউব আছে, সেই টিউবে
মানে দুটোকে মেলানো হয়, একটা ভ্রূণ গঠন হয়। সেই ভ্রূণটা মানে মেয়েদের শরীরে মানে জরায়ুতে স্থাপন করা হয়। তারপরে যদি প্রেগনেন্সি মানে হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছা। তো এটাও ৩-৪ বার লাস্টে ৪ বারে যদি হয়ে যায় ভালো। তো ৪ বারের বেশি করে হয়তো লাভ হবে না। তো অনেকের হয়ে যায় ৪ বারের বেশি। তো তোমাদেরকে এটাও কিন্তু ওষুধ, ইনজেকশন দুটোরই ব্যবহার। ফলিকুলার স্টাডি ৩ টে মিলে IVF টা করা হয়। এতে মুখে খাওয়ার ওষুধ দেয়, ইনজেকশন দেয়, ফলিকুলার স্টাডি করে, তারপরে তোমাদের IVF এর প্রসেসটা হয়। তো IUI তেও তোমাদের ওষুধ, ইনজেকশন, ফলিকুলার স্টাডি, IUI। তো ঠিক আছে? তো এই ৪ টে স্টেপে তোমাদের গর্ভধারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। না বাবা। আর এই ৪ টি স্টেপেরই একটা মানে মূল কারণ কি হয়েছে? কি হয়েছে তোমার? আর এই ৪ টি স্টেপের গর্ভধারণের একটাই কথা তোমাদেরকে বলব। তো তোমরা তোমাদেরকে লাইফস্টাইলটা পরিবর্তন করো, ওজনটা কন্ট্রোলে রাখো। তোমাদের যদি এই যে প্রসেসগুলো, তোমাদের যদি ওজনটা বেশি থাকে না, এই প্রসেসগুলো কোনোটাই তোমাদের কোনোটাই কাজে লাগবে না। তো তোমাদের ওজনটাকে কমালে হয়তো তোমরা এই প্রসেসটা কোনোটাই তোমাদের লাগবে না। এটা আমার অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরকে লাইফস্টাইলটা পরিবর্তন করো, ফাস্ট ফুড জাতীয় খাবারটা বন্ধ করো, এক্সারসাইজ করো, হাঁটা চলা করো, এক্সারসাইজ না করতে পারলে হাঁটা চলাটা করো। দেখবে তোমরা এইসব প্রসেসগুলো হয়তো তোমাদের মানে তোমরা লাগবে না। তো আমার ক্ষেত্রে যতটা হয়েছে আমি তোমাদেরকে বললাম। তো আমার ওষুধেই কাজ হয়ে গেছিল। তো চলো বন্ধুরা, আমার বাবুটা খুব জ্বালাচ্ছে, তোমাদেরকে বললাম। পিসিওডি, পিসিওএস কোনো একবারে সেরে যাওয়া না, একটু কন্ট্রোলে রাখতে হবে। তো কিছু ক্ষেত্রে চিকিৎসারও প্রয়োজন হয়। চিকিৎসার ৪ টি স্টেপই আমি তোমাদেরকে বলে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দেব। কেউ দ্বিধাবোধ করবে না, আমাকে নিজের মনে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো তাহলেই হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তো টাটা দিয়ে দাও। টাটা। টাটা করে দাও মাসিমণি, পিসিমণিদের। ওই দেখো টাটা করছে। তো বন্ধুরা চলো, অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে জানিও। তো চলো, আজকের মতো টাটা করছি।